বিসমিল্লাহির রহমানির রহিম। টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে পার্ট 10 দেখব। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। হ্যাঁ, আমরা যে টাইপটা দেখব এই টাইপের আমরা মানে কিছু অঙ্ক দেখব এবং কিছু বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, আজকের টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আসে। হ্যাঁ, দেখো দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে এ আই জে ইকুয়াল টু 2i - জে এবং এত হলে এত মান কত। যদিও এই টাইপের অঙ্ক কিন্তু এর আগে করাইছি। হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখো আমার ভিডিও রেগুলার, তারা কিন্তু এটা তোমরা মানে পারবা। হ্যাঁ, দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু ম্যাট্রিক্সের সাধারণ আকার দেওয়া নেই। বুঝছো? ম্যাট্রিক্সের সাধারণ আকারে কিন্তু দেয়া নেই। দেখো ম্যাট্রিক্সের সাধারণ আকার কেমন, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই যে এটা ম্যাট্রিক্সের সাধারণ আকার 3 বাই 3 আকারে দেওয়া আছে, ঠিক আছে। তিনটের সাথে তিনটা কলাম। দেখো এখানে কিন্তু ওইভাবে দেওয়া নেই। প্রথম যে কাজটা হবে, আমাদের এই ম্যাট্রিক্সটাকে আগে সাধারণ আকারে নিতে হবে, তারপরে আমরা কাজ করব। দেখো আমরা দেখো সাধারণ আকারে নেওয়ার জন্য কি করবো, দেখো তো আমরা কি কাজটা করবো। দেখো এটা কিন্তু আছে 3 বাই 3। আমরা যে কাজটা করব, এই এ এ আমরা তিনটে মানে এ দ্বারা আমরা তিনটে সারি তিনটে কলামে, মানে এ তিনটে কল এই এ হচ্ছে তিনটে সারি তিনটে কলামে আমরা এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে। এবার দেখো এই প্রথম যে এর অবস্থান কোথায়, দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলামে, তাহলে 1 1। দেখো একে আর একটু বলি, এই আই এবং জে দ্বারা, আই দ্বারা বোঝায় সারি সারি আর জে দ্বারা বোঝায় কলাম, ঠিক আছে। এখন দেখো এই এর অবস্থান 1 নম্বর সারিতে 1 নম্বর কলামে। দেখো তো এটার অবস্থান কোথায়, দেখো 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম। এই এর 1 নম্বর সারি 3 নম্বর কলামে, ক্লিয়ার। দেখো এর কোথায় অবস্থান, দেখো 2 নম্বর সারি, তাহলে 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। দেখো তো এটার কোথায় অবস্থান, দেখো 3 নম্বর সারি, তোমার 1 নম্বর কলামে, দেখো 1 নম্বর কলাম আছে। এটা কোথায় দেখো 3 নম্বর সারিতে আছে, আবার 2 নম্বর কলামে, তাহলে 3 2। এটা কোথায় আছে বলতো, 3 3, ঠিক আছে। দেখো আমরা জাস্ট এই অবস্থানগুলো আমরা দেখে ফেললাম, ঠিক আছে। এবার দেখো কি আছে, এবার দেখো যে কাজটা করবো, এখন দেখো একটা মান দিয়ে আছে এ আই জে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি, দেখো তো A11 মানে কি বলতো। তাহলে দেখো এই প্রথমটা কিন্তু আই এর মান, পরেরটা জে এর মান। আই জে, দেখো তো যদি কম্পেয়ার করবো, তাহলে আই এর মান 1, জে এর মান 1, ঠিক আছে। এইবার আবার এই মানটা আমরা এখানে বসাবো এই সমীকরণে। তাহলে কত, হ্যাঁ, বা আমরা বোঝানোর জন্য আমি এখানে লিখে দিই। হ্যাঁ, আমাদের এখানে লিখে রাখি যে এ আই জে ইকুয়াল টু 2i - জে। তাহলে তো 1 পাওয়া তো, আই এর মান 1, জে এর মান 1, তাহলে কত, তাহলে পাচ্ছি কত, 2 × 1 বিয়োগ 1, তাহলে কত, তার মানে পাচ্ছি আমরা 1, ঠিক আছে। বা আমরা একবার হিসেব করি এই টাইপের অঙ্ক আছে তো, তাহলে আমরা 1 পাচ্ছি। এটা A21, দেখো তো এটা কত, দেখো তো আর মান 2, জে এর মান 1, তাহলে 2 বসালে কত আছে, দেখো তো এটা। আচ্ছা একবারে না করে দুইবারে করো, জাস্ট মানটা বসাবো। দেখো বসালে কত, দেখো তো 2 × 1 - 1, তার মানে 1। A21 এটা হলে কত, দেখো তো 2 × আর মান 2, জে এর মান 1, তার মানে আমরা 4 থেকে 1/3 পাচ্ছি। A31 এটা কত বলো তো, 2 × 3 বিয়োগ 1, 5। তার মানে আর মান কত, 3, জে এর মান 1। মানটা বসাও, দেখো এখানে এই মানটা পাচ্ছে। এবার এটা চিন্তা করো, এই কলাম চিন্তা করো, দেখো এই কলাম কি আছে, A12, এটা মানে কি, দেখো তো আর মান 1, জে এর মান 2, তাহলে কত হচ্ছে, কত 2 - 1 × 2, তার মানে 0। A22 তার মানে আর মান 2, জে এর মান 2, তাহলে কত আছে, কত মান বসাবো, বলে 4 বিয়োগ 2, তার মানে 2। 3 2, আর মান 3, জে এর মান 2, 3 2 করে 6 বিয়োগ 2, তার মানে 4। এবার এখানে আসো, ঠিক আছে। এবার আর মান 1, জে এর মান 3 বসালে কত হবে, কত
2 বিয়োগ 3 তার মানে -1 a 2 3 মানে কত i মান 2 j এর মান 3 মানে 4 বিয়োগ 3 তার মানে 1 এটা কত হবে, এটা কত 3 দুগুণে 6 মাইনাস 3 6 মাইনাস 3 অবশ্য 3 তোমরা নিশ্চয় বুঝছো এটা i এর মান j এর মান তুমি এখানে এই সমীকরণে পুট করো দেখো তো তুমি এই মানগুলো পাবা ঠিক আছে। তাহলে দেখো তোমরা কি পাচ্ছি দেখো অতএব আমরা এইবার এই সুন্দর করে মানগুলো বসাই দাও অতএব এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি দেখো তো এই লাইনে কি আছে দেখো তো 1 3 5 মানে 1 দেখো এই সব মানগুলো বসাচ্ছি এই লাইনে কি আছে দেখো তো এগুলো আছে 0 2 4 -1 1 3 ঠিক আছে। এই দেখো এইটা তো ম্যাট্রিক্সের সাধারণ আকার ঠিক আছে, আগে কিন্তু সরাসরি দেওয়া ছিল না, এবার কিন্তু একটা কন্ডিশনের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের আকারটা পেলাম ঠিক আছে। এবার এইটারই কাজ করতে হবে মানে অধিকাংশ অঙ্ক তোমাদের এই মানটা দেওয়া থাকে, এবার কিন্তু এবার দেওয়া নেই সরাসরি কিন্তু এবার আমাদের বের করে নিতে হলো ঠিক আছে। এবার জাস্ট আমরা মানটা বসাই দেবো অঙ্ক শেষ। দেখো আমরা কি বলছে এবার মানে এর মান বের করেছি কিন্তু দেখো আমাদের লাগবে কি, দেখো আমি একটু মুছে দিলাম, এটা মুছে দিলাম। আমাদের লাগবে কি দেখো আমাদের লাগবে দেওয়া আছে কত দেওয়া আছে, দেওয়া আছে f of x equal to x square 3x। দেখো যেহেতু আমাদের দেখো প্রমাণে কি আছে মানে যে মানটা বের করতে হবে কি আছে f of a আছে, তাহলে যেহেতু আমরা তাহলে f of a লাগবে তাহলে আমরা f of a মানে কি লিখতে পারি দেখো তো a স্কয়ার প্লাস 3a ঠিক আছে, মানে x এর জায়গায় আমরা a বসাই দিলাম ঠিক আছে। ওহো এটা বুঝলাম কেন মনে গেল মার গায়ের মারা কাজ এবার এই মানটা কেন পাবো উঠে আসে 1 3 5 0 2 4 -1 1 1 3 5 0 2 4 1 1 3। আচ্ছা দেখো এইবার জাস্ট আমরা কি করবো এখানে এই মানটা বের করে ফেললাম, তার মানে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো মানটা বসাবো। মানটা বসাই দিলে কি হয় দেখো তো ও সরি এর মানটা কিন্তু আমরা দেখো দেখো তাহলে আমরা এর মান তো আগে আমরা বের বের করে আমরা দেখো ঠিক আছে, তাহলে আমরা f অফ a ইকুয়াল টু এটা পেলাম। তাহলে দেখো f অফ এর মান a স্কয়ার প্লাস 3a ঠিক আছে। আমরা এক কাজ করি আমরা এই রাশিটাকে মানটা বের করে নিই কিরকম দেখো এই রাশিটা মান বের করতে আগে a স্কয়ার লাগবে, তাহলে a স্কয়ার মানে কি a স্কয়ার মানে
এ ইন্টু এ, এর মান আমরা কত জানি, ওই যে মানটা আমরা লিখে রাখছিলাম পাশে একটু, 2 4 মাইনাস 1 1 3। এই অঙ্কটা খুব সুন্দর, মানে এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব পরীক্ষায় আসতে পারে এই টাইপের অঙ্ক। হ্যাঁ, 2 4 মাইনাস, জাস্ট আমরা গুণ করে দেবো। এটা গুণ করলে কি হয় দেখো, এটা গুণ করলে কত হবে দেখো, এটা গুণ করলে হবে সাইড দ্বারা কলাম কলাম গুণ, তাহলে 1 প্লাস 0 মাইনাস 5, প্রথম সারি গুণ হয়ে গেল, দ্বিতীয় সারিতে আসো, তাহলে 0 প্লাস 0 মাইনাস 4, দ্বিতীয় সারি গুণ মানে প্রথম সারি দ্বারা তৃতীয় কলাম গুণ করো, মাইনাস 1 প্লাস 0 মাইনাস 3, বা দ্বিতীয় সারি দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম গুণ করলে কত হয় দেখো, 3 প্লাস 6 প্লাস 5, এটা 0 প্লাস 4 প্লাস 4 মাইনাস 3 প্লাস 2 প্লাস 3, তৃতীয় সারি দ্বারা প্রথম তৃতীয় কলাম গুণ করো, 5 3 12 যোগ 15, ঠিক আছে। এবার দ্বিতীয় কলাম গুণ করো, তাহলে 0 প্লাস 8 প্লাস 12, তৃতীয় কলাম গুণ করো, মাইনাস 5 প্লাস 4 9, দেখো এটা হয়, ঠিক আছে। এবার জাস্ট আমরা কি করবো, এখানে যোগটা করে দেবো, তাহলে কত হবে, মাইনাস 4 11 আর 3 14, 12 আর 15 27, 27 আর 5 32, এটা মাইনাস 4, এটা 8, এটা 20, এটা মাইনাস 4, এটা 2, এটা হবে 8, ঠিক আছে। এইটা মান পেলাম, এটা এই স্কয়ার মান পেলাম, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, সেটা হলো আমরা এবার এই মানটা বের করব, ঠিক আছে। অতএব আমরা মানটা আমরা একটু মুছে দিলাম, হ্যাঁ, আমরা একটু মুছে দিয়ে আমরা এক কাজ করি, এখানে লিখি, সমস্যা নেই এখন। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা এইটা করে কি পাই দেখো তো, এফ অফ এর মানটা কত পাই, এই স্কয়ার মানটা কত পাবো দেখো, এই স্কয়ার মানটা বসাই দিই, 14 32 4 8 20 মাইনাস 4 2 8 প্লাস 3a, এর মান কত জানি আমরা, এর মান তো আমরা জানি এটা 1 3 5 0 2 4 মাইনাস 1 1, দেখো এটা কি হয় দেখো, আমি বুঝে দিলাম, এটা প্রয়োজন নাই এটা, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তার মানে আমরা এবার আমরা এটা গুণ করে দেবো, মাইনাস 4 14 32 মাইনাস 4 8 20 মাইনাস 4 2 8, গুণ করে দিলে কি হবে দেখো, 3 9 15 0 6 3 12 মাইনাস 3 3 9, জাস্ট যোগ করে দেবো দেখো, মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4 প্লাস 0 মাইনাস 4 মাইনাস 3, তো নিশ্চয় তোমরা যোগটা পারো করতে, 14 14 প্লাস 9 8 প্লাস 6 2 প্লাস 3, দেখো তোমার নিশ্চয় পারো তো এগুলো যোগ করা, দেখো 32 সাথে কে লাগবে, 15 যাবে, 20 সাথে কে যাবে, 12 যাবে, 8 সাথে কে যাবে, 9 যাবে, ঠিক আছে। এইবার দেখো কি হবে, এটা কি হয় দেখো, তাহলে পাচ্ছি আমরা এখানে 1, তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 23, এখানে 15 আর 32 হচ্ছে 47, এই পাচ্ছি আমরা মাইনাস 4 8 আর 6 14, এখানে পাচ্ছি আমরা 32 মাইনাস 7 5, আর এখানে হবে 17। তাহলে জাস্ট আমরা এটুকু মান পেয়ে গেলাম, কত মানে এফ অফ এর মান পেলাম কত,
তাহলে এখন আমাদের এখন লাগবো অতএব এফ অফ এ প্লাস 2i3 ইকুয়াল টু কি লাগবে, এর মান তো কত, এফ অফ এর মান কত পাইছি কত, এটা তো 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 14 ম্যাট্রিক্সের অঙ্ক একটু সময় লাগে, আবার একটু কষ্ট আছে, কারণ এই অঙ্কগুলো খুব ডিফিকাল্ট, মানে কঠিন না, মানে এই যে নাম্বার গুলোর নির্ভুল ভাবে তোলা এসে কষ্ট, তাছাড়া কোনো কষ্ট নেই। দেখো আয়ের মান কত 1 0 0, যেহেতু 3 বাই 3 ম্যাট্রিক্স, আয়ের মান অবশ্যই 3 বাই 3 হবে। যোগের ক্ষেত্রে কি হয়, ম্যাট্রিক্সের মাত্রা সমান না লাগে, তাহলে আমরা কত বসে দেখো -1 -14, হ্যাঁ জাস্ট আমি পরে লাইনে লিখছি না, ঠিক আছে, আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কত হয় কত, এই গুণ করলে 2 দ্বারা গুণ করলে এখানে 2 হবে, এটা 2 আর এখানে 2, ক্লিয়ার। এবার যোগ করে দাও, যোগ করলে কত হবে দেখো তো, এইটা যোগ 2 -1 যোগ 2 4 যোগ 0 -7 যোগ 0, এবার 23 যোগ 0, তোমার নিচে লিখে রাখবা কিন্তু তোমার জন্য উল্টো পাল্টা না হয়, 23 যোগ 0 14 যোগ 2 5 যোগ 0, ঠিক আছে। এবার 47, তাহলে 47 যোগ 0 আর এখানে 32 যোগ 0 17 যোগ 2, যা হবে তাই অ্যান্সার, ঠিক আছে। এখানে হবে 1, এখানে হবে 23, এখানে হবে 47 -4 16 32 7 5 19, এটি কিন্তু আমাদের অ্যান্সার। নিশ্চিত তোমরা বুঝছো না, কোনো ব্যাপার না, আমরা ম্যাট্রিক্স তৈরি করে নেবো, তারপর আমরা এখানে আমরা এফ অফ এ যেহেতু আছে, তাহলে এফ অফ এ বলতে আমাদের এটা, তারপরে এই মানে এই স্কয়ার এই মানগুলো সব বের করে এই মানটা বসাই দিয়েছে এখানে, এরকম একটা সিনারিও আসছে, তারপরে জাস্ট প্রদত্ত যে রাশিটা মান বের করতে বলেছে, জাস্ট সেই রাশিতে মান বসাই দিলে আমাদের সঠিক অ্যান্সার চলে আসলো, ঠিক আছে। দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে চলে আসলাম, সেটা হলো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটা ফাংশন দেওয়া আছে, এটা হলো এফ অফ এ কত, খুব ইজি একটা অঙ্ক কিন্তু, ঠিক আছে। আগের অঙ্করই মতো, আগেটা তো এর মান সরাসরি দেওয়া ছিল না, এবার কিন্তু এর মান সরাসরি দেওয়া আছে, মোটামুটি এটা সোজা, এবং এই টাইপের অঙ্ক অনেক পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ তোমার বই খুলবা দেখবা এই টাইপের অঙ্ক অনেক, আমি একটা নিয়ম দেখাই দেবো, সব তোমার পারবা। দেখো আমরা কি করবো, খুবই ভালো করে খেয়াল করবো কিন্তু, তাহলে পরীক্ষায় যদি অঙ্ক আসে তোমার প্রথমেই লাগবে দেওয়া আছে এর মান এত, আমি লাগবো না এখানে, এটা খেয়াল করো, এ পাপে লেখো দেওয়া আছে, দেওয়া আছে লেখলাম, যেভাবে অ্যান্সার তোমার পরীক্ষা ফেল করবা 1 2 4 2 2 3 4 3 5, ঠিক আছে। এবং কি দেওয়া আছে দেখো তো, এবং দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স প্লাস 3, একটু খেয়াল করো তো, এফ অফ এ আছে, তাহলে আমরা কি রাখবো, অতএব লাগবো যা থাকবে, হ্যাঁ ওখানে যদি এ আছে তাহলে আমাদের এফ অফ এ ইকুয়াল টু এ স্কোয়ার এ প্লাস 3, এখানে একটা কথা আছে কিন্তু, দেখো এই কিন্তু একটা ফাংশন ছিল, দেখো যখন আমি এটা দেখো যখন আমি ম্যাট্রিক্সে লাগবো, খেয়াল করো, দেখো এগুলো সব ম্যাট্রিক্স কিন্তু, এগুলো কি এ স্কোয়ার এ, এগুলো সব ম্যাট্রিক্স, মানে এটা বহুপদী ম্যাট্রিক্স, বহুপদী ম্যাট্রিক্স হইতে গেলে প্রত্যেকটা তোমার রাশিতে তোমার ম্যাট্রিক্স থাকা লাগবে, কথা বুঝছো। দেখো এটা ম্যাট্রিক্স 3 কিন্তু ম্যাট্রিক্স না, তাহলে যেহেতু ম্যাট্রিক্স লাগবে প্রত্যেকটা পদে, তাহলে আমাদের এখানটা আই গুণ করে নিতে হবে কিন্তু, মনে থাকবে, কথা বোঝা গেছে। যদি 3 থাকে শুধু, তাহলে কি হবে, এর সাথে 3i দিয়ে নিতে হবে, দেখো তো আই কিন্তু একটা ম্যাট্রিক্স, আইডেন্টি ম্যাট্রিক্স, ক্লিয়ার, ওকে, এই ভুল না হয়, ঠিক আছে। এবার যে কাজটা আমরা করবো সেটা হলো আমরা এই স্কয়ারের মানটাকে বের করে নেবো সুন্দর করে, তারপরে আমরা মানটা বসাই দেবো এখানে, বের করলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হলো এ স্কয়ারের মানটা আগে বের করবো, এ ইন্টু এ, তাহলে আমরা
গুণের যে নিয়ম অনুসারে আমরা গুণটা আমরা করে ফেলব। দেখো আমরা 1 2 4 2 2 3 4 3 মাইনাস 5, ঠিক আছে। গুণ করো কি হবে দেখো, সারির সাথে কলাম কলাম কলাম। তাহলে মানে আমি তো সিস্টেম শিখাই দিয়েছি, তুমি এই সারি ধরে তুমি পারে বসাই দাও। তাহলে 1 এর সাথে 1 লাগবে, 2 এর সাথে 2 লাগবে, 4 এর সাথে 4 লাগবে, মানে যোগ, এটা যোগ টেনে দেবা। দেখো 1 যোগ 4 যোগ 16, দেখো একের সাথে 1 লাগলো, এক 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 যোগ, 2 এর সাথে 2 লাগলো, 2 দুগুণে 4 যোগ, 4 এর সাথে 4 লাগলো, 4 এর সাথে 16 যোগ। এবার দ্বিতীয় কলামে আসবে, কত দেখো তো, 2 যোগ 4 যোগ 12, একই সিস্টেমে। তৃতীয় কলামে আসো, 4 যোগ 6 বিয়োগ 20। তুমি যখন গুণ শিখে যাবা এমনি তুমি নরমালি পারবা, ঠিক আছে। তবে আমার গুণ গুণ শেখার জন্য যে বেসিক ক্লাস পার্ট 4 এ আছে, তোমরা ওটা ভালো করে শিখে আসবে, তাহলে এই গুণগুলো ভালো পারবা। এবার দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম গুণ করবো। দেখো 2 একে 2, আর এখানে 4, এখানে 12। দ্বিতীয় কলামে আসো, 4 4 9। তৃতীয় কলামে আসো, 8 6 মাইনাস 15। এবার তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় তৃতীয় কলাম সব গুণ করবো কেমনে, এই সারি দ্বারা প্রথম কলাম গুণ করলে কি হবে, 4 একে 4 যোগ 3 দুগুণে 6, দেখো এটার সাথে এটা দ্বিতীয়, এর দ্বিতীয় এর দ্বিতীয়। এবার এটা বিয়োগ চিহ্ন দিব, কারণ এর বিয়োগ আছে কেন প্লাস আছে, তাহলে 20। দ্বিতীয় কলামে আসো, 4 দুগুণে 8 যোগ 3 দুগুণে 6 যোগ 15 বিয়োগ 15। তৃতীয় কলামে আসো, 4 4 16 যোগ 9 বিয়োগে বিয়োগে প্লাস, তার মানে 25। এটা হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি কি দেখো তো একটু, আমরা কি পাচ্ছি যোগ করে দাও, 16 4 20 21, 12 4 16 আর 18, ঠিক আছে। যোগ টোগ এইগুলো ঠিক করবা কিন্তু। দেখো এখানে তো 10 10 থেকে 20 মানে -10। এই কত আছে দেখো, 16 আর 6 18, ঠিক আছে। সরি সরি সরি, মানে 12 আছে 18, ওকে। তাহলে 8 আর 9 17, এটা কত হবে দেখো, এটা 8 আছে 14, 14 থেকে -1, এটা 20 থেকে তাহলে -10, 18 14, 14 থেকে 1 বাদ দিলে -1। এখানে দেখো 9 6 25, তার মানে 25 আর 25 50। এই আমাদের জাস্ট এই স্কয়ার মানটা আমরা পেয়ে গেলাম। এবার কোনো কিছু না, জাস্ট আমরা মানটা বসাই দেবো, না কিচ্ছু না, ঠিক আছে। আমি একটু এখানে করি, হ্যাঁ। দেখো এখানে মানটা আমরা করব, সেটা হলো, হ্যাঁ, তাহলে আমরা এফ অফ এ ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি এখানে এই রাশিটা বলছ তো, এফ অফ এ মানে কত, এফ অফ এ ইকুয়াল টু, মানটা বসাবো আর কিছু না, এখানে মানটা বসাবো কত, তাহলে আমরা কত পাই 21, এখানে পাবো 18, 10, তারপরে 18 17 -1 -10 -1 50। এর মান কত দেখো, এর মান কত আছে দিয়া, এর মান তো এটাই, 1 2 4 2 2 3 4 3 -5। এবার প্লাস 3i। দেখো আই দেখো, দেখো এই যোগ বিয়োগের ক্ষেত্রে মাত্রা সমান হওয়া লাগে, তাহলে আই এর মান অবশ্যই, মানে আইটা অবশ্যই 3/3 হবে, 0 0 1 1 0 1 0 0 0 1, ঠিক আছে। এবার যেটা আমরা এই যে প্রয়োজন নেই, আমরা এখন এটাকে সরাই ফেলি, ঠিক আছে। এটা এখন প্রয়োজন নেই। দেখো কি হবে দেখো, জাস্ট আমরা ওই 3 টাকে গুণ করে দেবো। দেখো আমি লিখছি না, এখানে আমি যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, তো এক লাইনে একবারে করলে এখানে হবে 3, এখানে 3, এখানে 3। এইবার আমরা জাস্ট যোগ করে দেবো। 21 লাগবে, 1 যাবে,
আরে 3 যাবে এখানে, কত দেখো তো, 21 বিয়োগ 1 যোগ 3, একটা হয়ে গেল। এবার 18 সাথে 2 যাবে আর 0 যাবে, 18 বিয়োগ 2 যোগ 0। এবার -10 দেখো, -10 -4 যোগ 0, দেখো প্রথম সারি সব গুণ হয়ে গেল, যোগ হয়ে গেল। এবার দ্বিতীয় সারি আসো, 18 বিয়োগ 2 যোগ 0, দেখো এইটার সাথে এইটা যাবে, মানে সামনে বিয়োগ আছে, বিয়োগ প্লাস 0। 17 কত, 17 বিয়োগ 2 যোগ 3। এবার এখানে আসো, -1 -3 যোগ 0, ঠিক আছে। বাইরে আসো, -10 -4 প্লাস 0। হ্যাঁ, এগুলো একটু ভালো করে রাখবা যাতে একটা ভিতরে একটা মিশে না যায়। -1 -3 প্লাস 0, 50 মাইনাস প্লাস 3। কিন্তু আমরা কিন্তু এইটাই করছি, কিন্তু এটা ঠিক আছে, এগুলো তো কোনো প্রয়োজন নেই, এগুলো লেখা না লেখার সমান। এবার জাস্ট আমরা যোগটা করে দেবো, দেখো 24 থেকে একবার তার মানে 23, এখানে থাকবে 16, এখানে থাকবে -14, এখানে থাকবে 16, এখানে থাকবে 18, এখানে থাকবে -4, এখানে থাকবে -14, এখানে -4, এখানে 55 মানে 58। এটাই কিন্তু আমাদের সঠিক আনসার। নিশ্চয় তোমরা বুঝেছো না? শুনে অঙ্কগুলো কঠিন না, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আর কি হতে পারে আমি এখন দেখাই দেবো, ঠিক আছে, তোমরা এগুলো বাড়িসব করবা। দেখো আজকে যে দুটো অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম এর আগে, তারই ধারাবাহিকতায় কিছু অঙ্ক আমি এগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। এগুলো অক্ষরপত্র বলক কেতাবুদ্দিনের সবার বইতে আছে, বই অঙ্কগুলো একার হুবহু আছে। দেখো এই অঙ্কটা আছে, সি ম্যাট্রিক্সটা হলো এত হলে এইটার মান কত, এফ অফ সি কত। এই যে অঙ্ক আগে যে করলাম তার মধ্যে আর কি, ঠিক আছে। এফ অফ সি বলতে কত হবে বলো তো? এফ অফ সি বলতে হবে, দেখো সি স্কোয়ার, দেখি আমি এখানে লিখি, এফ অফ সি বলতে কত বলো তো? এখানে হবে এফ অফ সি বলতে হবে সি স্কোয়ার প্লাস 3c মাইনাস 7 কত বলো তো, আই হবে। সবসময় যেটা ম্যাট্রিক্স কিন্তু ওর সাথে গুণ হবে, ঠিক আছে। হ্যাঁ, ম্যাট্রিক্স মানে প্রত্যেকটা মানে তোমার পদে তোমার ম্যাট্রিক্স থাকা লাগবে। হ্যাঁ, যদি ওটা বহুপদী ম্যাট্রিক্স, হ্যাঁ এটাকে বহুপদী ম্যাট্রিক্স বলে। হ্যাঁ, সেই জন্যই শুধু 7 দ্বারা কিন্তু ম্যাট্রিক্স বোঝাবে না, হ্যাঁ ওর সাথে আই গুণ থাকতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্কে একই অঙ্ক, ঠিক আছে। দেখো এটা একই রকম অঙ্ক, চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে একই রকম অঙ্ক, এটা আসছে এত সালে, এটাও দেখো আসছে রাজশাহী বোর্ডে, সবগুলো একই অঙ্ক। তোমরা বাড়ি প্র্যাকটিস করবা, আশা করি অঙ্ক সব পারবা। ওকে।